সরকার চেঞ্জ হওয়ার পরে 1 বছরে ছাত্রদল কি করেছে আর শিবির কি করেছে আমি তো নাম সহ বলতে পারবো। মহসিন হলে কারা কারা ছাত্রদল ছিল, পরবর্তী ছাত্রলীগ হয়ে গেছে। ছাত্র শিবিরের সব ছাত্রলীগ ছিল আর সবাই হচ্ছে রাতারাতি শিবির হয়ে গেছে। বাইরে যেভাবে একদম দুয়া তুলসী পাতার মতো বলে যে সব ছাত্রদল সব করছে, আমরা তো দেখেছি কারা কারা সেই সময় রাতারাতি ছাত্রলীগ হয়ে গেছে। আমি তো নাম সহ বলতে পারবো। মহসিন হলে কারা কারা ছাত্রদল ছিল, পরবর্তী ছাত্রলীগ হয়ে গেছে। এবং আপনি দেখবেন ছাত্রদলের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের আমলে মানে ফেসিবাদের আমলে কয়জন উপস্থিত ছিল, 15-20 জন নিয়ে মিছিল করেছেন। আর এখন যখন মিছিল করে তখন 2000, 20,000 বা 5,000 এখন কই থেকে আসছে? তাহলে এরকম 5,000 লোক নিয়ে যদি মিছিল করতো বা অন্তত 1,000 লোক নিয়ে মিছিল করতো তাহলে তো আওয়ামী লীগের অবস্থা থাকতো না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অবস্থায় 2013 সালে আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় আমি যখন সময় ওনাদের যারা করিম সরকার সহ যারা ছিল, বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট আমি বলেছি যে ভাই আসেন আমরা ছাত্রদল একসাথে ক্যাম্পাসে ঢুকি। আমরা তো শিবিরের এই যে বিভিন্ন রায়ের পরে গোলাম আজমের রায়ের পরে আমরা থেকে কাটা বানে তারপর হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয় করতে পারি না, দেয় না, ঠিক আছে, কিন্তু আমরা এই যে আপনার হচ্ছে পলাশিতে তারপর হচ্ছে মিছিল করেছি এবং সেগুলো নিয়ে দেখা যাচ্ছে ক্যাম্পাস খালি হয়ে গেছে। তারপর হচ্ছে যে মধুর ক্যান্টিন খালি হয়ে গেছে। এখন ওনারা বলেন ওনারা সব কিছু করেছে আর আমরা হচ্ছে যে এমনি সব ছাত্রলীগ ছিল। তো এটা আসলে সম্পূর্ণ একটা ভিন্ন মানে আমার হচ্ছে দুর্বল এবং এটা কখনো হয় না। বরঞ্চ হচ্ছে ছাত্র শিবির আপনি 1 বছরে কি করেছেন আপনি বলেন? সরকার চেঞ্জ হওয়ার পরে 1 বছরে ছাত্রদল কি করেছে আর শিবির কি করেছে? শিবির বিজ্ঞান মেলার আয়োজন করেছে। ছাত্রদল কি করেছে? শিবির হচ্ছে যে ছাত্রদের জন্য পানি ফিল্টারের ব্যবস্থা করেছে, সেই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ছাত্রদলের কর্মসূচি কি ছিল? তাহলে ছাত্রদলের যে নিজস্ব কর্মসূচি, সৃজনশীল কর্মসূচি যেগুলো ছাত্ররা গ্রহণ করবে সেই কর্মসূচি নিতে না পারলে তো ছাত্ররা রিসিভ করবে না। এটা বাস্তব, এটা মেনে নিতে কষ্ট হতে পারে।